আইটি লিমিটেডের পক্ষ থেকে HTML পার্ট 1 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটা HTML ফাইল তৈরি করে সেটাকে ব্রাউজারে রান করে দেখা যায় এবং কিছু HTML কোডিং। তো আমরা দেখেন প্রথম অবস্থায় আমি যে কোনো একটা ফোল্ডার বা ডেস্কটপে আমি আমার ডান বাটন ক্লিক করে দেখেন আমি দিলাম নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। আমি যখন টেক্সট ডকুমেন্টে ক্লিক করে আমি সেটা সম্পূর্ণটা সিলেক্ট করে আমার এক্সটেনশন সহ সিলেক্ট করে আমি এটার নাম দিলাম। আপনারা মনে করেন আপনার ইচ্ছা মতো নাম দিয়ে সেটার সাথে এক্সটেনশন যোগ করতে পারবেন। আমি দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে আমার এক্সটেনশন। আমি এটা দেওয়ার পরে আমি এটাকে ইয়েস করে দিলাম। আচ্ছা দেখেন আমার ইন্ডেক্স HTML2 আমার ইন্ডেক্স নামের আগের একটি ফোল্ডার ফাইল কোড আছে এখানে, এই কারণে এটা ইন্ডেক্স2 নামে নিয়েছে। তো আমি এখন এটাকে আমার একটা IDE তে ওপেন করব। তো আমার এখানে যে IDE দেওয়া আছে সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা সেই ক্ষেত্রে নেটবিন কিংবা অন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তো আমি এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। ওকে, এখন আমরা দেখব কিভাবে HTML কোডিং লেখা শুরু করা যায়। তো আমি যদি আমার সেই যে ফাইলটা তৈরি হয়েছে সেই ফাইলটাকে ওপেন করে দেখেন, সেই ফাইলটা আমার ব্রাউজারে যদি ওপেন করি সেটা কয়েকটা অংশ আমরা দেখতে পারবো। আমার ফাইলটা লোড নিচ্ছে, একটু অপেক্ষা করি। দেখেন হ্যাঁ, ফাইলটা ওপেন হয়ে গেছে। এটাতে এখন ডিফল্ট আছে, এটাতে কোনো কিছু নেই। তো দেখেন উপরে আমাদের যেটা আছে এখানে আমাদের থাকে টাইটেল, এবং এই উপরের যে অংশটুকু এটা হচ্ছে হেড এবং নিচের যে অংশটুকু সেটা হচ্ছে বডি। তো আমরা হেড এবং বডিতে কিভাবে আমার ট্যাগ যুক্ত করতে পারবো সেটা আমরা দেখব। তো প্রথম অবস্থায় দেখা যাক, আমি আমার HTML কোডিং লিখতে গেলে আমাকে শুরু করতে হবে লেস দেন গ্রেটার দেন HTML দিয়ে আমি শুরু করলাম এবং সেই HTML কে সবার শেষে ক্লোজ করতে হবে। HTML শুরু এবং শেষের ট্যাগ শুরু হলো এবং শেষ হলো। তার মাঝে এবার আমরা হেডের কাজ করব। হেড শুরু হবে এবং হেড ক্লোজ হবে। হেড স্টার্ট এবং ক্লোজের মাঝখানে আমি টাইটেলকে রাখবো, কারণ টাইটেলটা থাকবে আমার হেডের মাঝখানে। দেখেন আমি টাইটেলটা এখানে আমি কিভাবে লিখবো, টাইটেল এবং টাইটেল ক্লোজ। টাইটেল এবং টাইটেল ক্লোজ করে আমি টাইটেলের মাঝখানে যা কিছু আমার যে ওয়ার্ড লিখবো সেটাই আমাকে দেখাবে। যেরকম দেখেন আমি লিখি আচ্ছা, আমি টাইটেলের মাঝখানে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা আমার হেডের মধ্যে রাখা হয়েছে। দেখেন এটা আমি সেভ করে যখন আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করতেছি তখন কি দেখাচ্ছে, দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমার টাইটেল বার, সেই টাইটেল বারে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করতেছে। ওকে, এখন আমরা দেখবো আমার বডিতে কিভাবে আমি টেক্সট শো করতে পারবো। তো হেড যেখানে আমি শেষ করছি, হেডের শেষের নিচ থেকে আমরা দেখবো এখানে বডিতে কিভাবে কাজ করবো। তো আমি এখানে বডি শুরু করলাম, বডি স্টার্ট অ্যান্ড ক্লোজ বডি, ক্লোজ বডি। বডি স্টার্ট এবং ক্লোজ বডির মাঝখানে আমি যে কোনো ট্যাগ লিখে সেই ট্যাগটাকে কাজ করে দেবো। তো প্রথম অবস্থা দেখেন আমরা হেডিং কিভাবে করব সেটা আমরা দেখি। তো আমরা হেডিং করতে গেলে হেডিং এর জন্য যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে S1 থেকে S6 পর্যন্ত 6টা ট্যাগ আছে, এই 6টা ট্যাগ ব্যবহার করা হয়। তো দেখেন আমি এখানে S1 ট্যাগ ব্যবহার করে এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটিকে সেটাকে সেভ করে আমার ব্রাউজারে আমি রিফ্রেশ করে দেখি। ব্রাউজার যখন আমি রিফ্রেশ করলাম হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমার শো করছে এবং সেটার হাইট ওয়েট একটু বেশি আছে, কারণ হলো আমি S1 ট্যাগ ব্যবহার করেছি। তো এখন দেখেন আমি S1 ট্যাগকে ডিফল্ট দেখি, আমি এখন S1 ট্যাগ ছাড়া আর হেডিং এ আর কি ট্যাগ ব্যবহার করা যায়। দেখেন এখানে আমি S2 ট্যাগ ব্যবহার করতেছি। S2 ট্যাগ ব্যবহার করতে কি হইলো, দেখেন আমরা যদি দেখি S2 তে আরেকটু ছোট হয়ে যাবে। আমি যদি এখন S3 ব্যবহার করে দেখি সেটাতে কি হতে পারে। ওকে, আমি এখানে S2 এর জায়গায় S3 দিলাম। আমি এখানে কপি পেস্ট করতেছি। দেখেন ব্রাউজারটা আমি রিফ্রেশ করলে আমার কি হচ্ছে, S3। তো আমি এইভাবে আমার 6টা ট্যাগ লিখে নিচ্ছি। S4, S5,
5 এবং সর্বশেষে আমি লিখতেছি S6 এবং সেটাকে সেভ করে আমার ব্রাউজারে আমি সেটাকে রিলোড দিয়ে দেখি। দেখেন প্রথমে যেটা আছে এটা হচ্ছে S1 ট্যাগ, এটা S2 ট্যাগ, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, আমার A6 ট্যাগ। তো আমরা যদি HTML এর কোডিং এ কাজ করতে যাই, তো আমাকে মনে রাখতে হবে একটা জিনিস, যে আমার কোডটা আমি কোথায় ব্যবহার করব এবং কোন সাইজ নিব, এবং সেটা আমার S1 ও হতে পারে, আবার S6 ও হতে পারে। যখন যেটা প্রয়োজন আমি সেটাই ব্যবহার করব। এখন আমরা দেখব S1 ছাড়া আমরা প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে ব্যবহার করব। তো দেখেন আমি প্যারাগ্রাফের জন্য যেটা হয় সেটা ট্যাগের নাম হচ্ছে P ট্যাগ স্টার্ট এবং P ট্যাগ ক্লোজ করে দিলাম। P ট্যাগের মাঝখানে যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, দেখেন আমি জাস্ট হ্যালো ওয়ার্ডটা কপি পেস্ট করি। এখানে দেখেন আমি হ্যালো ওয়ার্ল্ড এখানে কপি পেস্ট করে সেটাকে সেভ করে ব্রাউজারে যখন রিলোড দিলাম, তখন দেখেন এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে HTML এর ফাইল কিভাবে তৈরি করে সেটাকে IDE তে ওপেন করে কোড লিখে সেই কোডকে ব্রাউজারে রান করানো যায়। তো আগামী পর্বে আপনাদের সবাইকে এক্সপার্ট আইটি লিমিটেডের পক্ষ থেকে স্বাগতম। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন।